নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজ যে ভয়ানক সত্য ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি হলো যে এক সামান্য 14 বছরের মেয়ে দুটো আম কুড়ানোর জন্য কিভাবে তার প্রাণ নিয়ে গেল ওই নরখাদক। সেই ঘটনাই তোমাদের কাছে জানাবো। তো ঘটনাটি পাঠিয়েছেন আদিসপ্তগ্রাম তথা হুগলি থেকে সুজয় দেবনাথ। তাকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসের একজন নতুন সদস্য হবার জন্য। এটি সত্যি ভয়ানক ভৌতিক ঘটনা। তো চলো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে, আর তোমরাও রেডি হয়ে যাও এই সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য। সুজয় দেবনাথ যেভাবে ঘটনাটি উপস্থাপনা করেছেন আমি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। ঘটনাটি ঘটে আজ থেকে 2007 সালে এবং ঘটনাটি ঘটেছিল আমার ছোট মামাতো বোনের সাথে। ঘটনাটি সম্পূর্ণ সত্য ও ভয়ানক ঘটনা। আমার মামাতো বোনের নাম ছিল এশা। বয়স হবে তখন 14 বছর। তখন ছিল গরমকাল, আর ঘটনাটি গরমকালের অন্যতম ফল আম কুড়োনোকে কেন্দ্র করে ঘটেছিল। আমাদের এখানে অনেক আম গাছ ছিল। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতে আসতো। সেরকমই এশারও আম কুড়োনোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাতে এশা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুড়োতে যাব। হ্যাঁ বোন, মা যেন ঘুণাক্ষরেও টের না পায়। তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টের দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে দিদি, আম কুড়োতে যাব না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। এশা একবারও খুঁজলো না, একবারও ঘড়ির কাঁটাও দেখলো না তখন রাত বাজে কটা। তখন ঘড়ির কাঁটায় রাত ছিল 2:35। এটাই এশাকে তার জীবন থেকে আলাদা করে দেওয়ার লক্ষ্য ছিল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়োতে কুড়োতে সেই বড় গাছের নিচে গিয়ে এশা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল সেই দিন একটা আমই পড়েছিল। তবে আমটি ওই গাছের আমের তুলনায় অনেক বড়। তখন এশা তার বোনকে বলল, দেখ বোন, এই আমটি এই গাছের আমের তুলনায় কেমন যেন বড় না, আর গাছ থেকে একটা আমও পড়েনি। এশার বোন তখন কিছুটা মৃদু হেসে উত্তর দিল, তাতে কি হয়েছে, আম নিতে এসেছি, আম নিয়েই যাব, তাই না? সে ছোট হোক আর বড় হোক। তবু এশা সেটাকে পাত্তা না দিয়ে আমটাকে হঠাৎ করে ধরতে গেল। অমনি আমটা কিছুটা দূরে হঠাৎই সরে গেল। অবাস্তব কাণ্ড। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখেছিল। সে আবারও আমটি ধরতে গেল, কিন্তু ওইবার একই ঘটনা ঘটল। এবার ভয় তার মনে জেগে বসলো। এসব দেখে
ঈশা তার ছোট বোনকে বলতে লাগলো, আচ্ছা, কোথাও তো কোনো গাছের পাতাও নড়ছে না, এক বিন্দু ঝোড়ো বাতাসও বইছে না, তাহলে কি করে এই আমটা যতবার ধরতে যাচ্ছি ও সরে যাচ্ছে? ঈশার বোন তখন কোনো উত্তর না দিয়ে ঈশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং বলল, তাতে কি হয়েছে দিদি, একটা গাছে আম পাইনি তো আর একটা গাছে যাব, কিন্তু আজকে আম নিয়েই যাব বাড়িতে। তখন ঈশা মনে মনে ভাবছে, কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখে মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু তারপর যা ঘটল তা অবিশ্বাস্য। যখন হুঁশ ফিরল ঈশার, তখন সেই গাছটির নিচেই পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকেও খুঁজে পাওয়া গেল না। আর বোনকে খুঁজে না পেয়ে ঈশা তখন আরো ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে আসার যখনই চেষ্টা করলো, ওইখানে হঠাৎই কেউ তার পেছন ধরে পা চেপে ধরল এবং সে বলতে লাগলো উচ্চ কণ্ঠে, কোথায় পালাচ্ছিস? আজ তো তোকে আমি এখান থেকে নিয়েই যাব। এই কথাটা শোনার পরও ঈশা খুব দ্রুত তাকে একটা হ্যাচকা টান মেরে সে ওখান থেকে বাড়ি ফিরে আসে পরিমরি করে, এবং বাড়িতে ঢুকতেই সে উচ্চ কণ্ঠে সেই হাসি শুনতে পায় এবং সে বলে ওঠে, আজ তো বেঁচে গেলি, এরপর তুই আর বাঁচবি কদিন? আর এটাই ঈশার জীবনের সত্য হয়ে দাঁড়ালো। যথারীতি ঈশা বাড়িতে এসে দেখে তার বোন তখনও ঘুমোচ্ছে অঘরে। সে তার বোনকে যথাসাধ্য ডেকে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে, কিন্তু তার বোনও কিছুই বুঝল না। উপরন্তু ঈশার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, তুই একাই আম কুড়োতে গেলি, আমাকে একবারও ডাক দিলি না দিদি? এই কথা শোনার পর আবারও ঈশা বেহুশ হয়ে পড়ে। সকাল থেকেই প্রচণ্ড তার জ্বর আসে এবং এর কিছুদিন পরে সে হঠাৎই মারা যায় কোনো কারণ ছাড়াই। আর ঈশা যখন মারা যায় তার কিছুদিন আগে সে বেঁচে থাকা খালিন তার দাদার কাছে এই ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা সে করে দিয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি যথাযথ সত্যি ভৌতিক ঘটনা। এপিসোডটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলো কমেন্ট করতে পারো, ভালো না লাগলো কমেন্ট করতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমি আশা করতেই পারি। তোমাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে এই চ্যানেলের কাজ করার অনেক অনুপ্রেরণা যোগায়। তো ফ্রেন্ডস, তোমরাও চাইলে এরকম ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারো নির্দ্বিধায়। ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।